আমরা তাহলে শ্রীনগরের দুলিপ গার্ডেন তো দেখে নিলাম, কিন্তু এই বিদেশ বিভুঁইয়ে এবার যাই কোথায়? আর ঠিক তখনই মনে পড়লো শ্রীনগরের একমাত্র হিন্দু মন্দিরের কথা, যেটা অনেক হাইটে অবস্থিত, আর সেটা জ্যেষ্ঠা মন্দির। আর এই মন্দির মাত্র 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সেই পেয়ে যাবে শ্রীনগর থেকে। তাহলে আমাদের ক্যাবে করে পৌঁছলাম এই মন্দিরে। চোখে পড়লো চারিপাশে একেবারে শান্ত পরিবেশ আর বড় বড় উঁচু পাহাড়, সাথে পাখিদের ডাক আর বড় বড় গাছের সারি, আর ভিড় একদমই নেই। এই মন্দির মূলত দেবী জ্যেষ্ঠা দেবীকে নিবেদিত, যাকে শক্তির রূপ হিসেবেই পুজো করা হয়, আর তাই এই মন্দির প্রাচীন শক্তি তীর্থস্থান হিসেবে পরিচিত। আর এই মন্দিরে পাওয়া গেছে বহু পুরাতন শিলা আর শিবলিঙ্গের খণ্ডাংশ, যা নির্দেশ করে এই মন্দির প্রথমে শিব মন্দির হিসেবে প্রতিষ্ঠিত ছিল, পরে এটি একটি শক্তিপীঠ রূপে পূজিত হয়। সেখানে মন্দিরের একটি বিশেষ জিনিস আমরা দেখতে পেয়েছি, মন্দিরের ভেতরে একটি ছোট পন্ড বা পুকুর, যেখানে মানুষ প্রবল বিশ্বাস নিয়ে কয়েন ছুড়ে দেয়, আর সেটা তাদের ইচ্ছে পূরণের জন্য। যদিও এই পন্ডটি খুব বড় না, কিন্তু সেই ছোট্ট পন্ডের জলের শব্দ আর পাথরের ধাপ আর জলের উপরে প্রতিফলিত মন্দিরের আকৃতি সব মিলিয়ে কিন্তু একটি শান্ত অভিজ্ঞতা দেয়। জ্যেষ্ঠা মন্দির শ্রাইনের প্রাঙ্গণেই যাত্রী নিবাস বা ভক্তদের থাকার পরিষেবাও আছে। যারা আগ্রহী তারা কিন্তু এখানে বেশ কিছুদিন থেকে মন্দিরের চারিপাশ দর্শন করে আসতে পারে। এই মন্দিরে অনেকটা সময় কাটানোর পর এবার বেরিয়ে এলাম, আর আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হলো শ্রীনগরের ফেমাস শিকারা রাইড। যে রাইড ছাড়া কাশ্মীরের ভ্রমণ একেবারে অসম্পূর্ণ, আর সেই শিকারা রাইডের অভিজ্ঞতাও শেয়ার করব তোমাদের সাথে খুবই শীঘ্রই। শেষে বলবো, তোমরা যদি শ্রীনগরে আসো তাহলে এই মন্দিরটাকে তোমাদের চেক লিস্টে অবশ্যই রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর এমনই ট্রাভেল ব্লগের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।